দায়িত্ব আছে, তারা কিন্তু আমাদের কেউ নয়। এই নারায়ণগঞ্জ না, সারা বাংলাদেশে তারা বাংলার মাটিতে বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসে না, তারা ভালোবাসে শেখ হাসিনাকে, তারা ভালোবাসে আওয়ামী লীগকে। যত আমরা যদি আমরা যে সদস্য যদি বের করতে না পারি, যারা আগে সদস্য হয়েছিলেন, অনেক বিএনপি নেতাকর্মী এই সদস্য সংগ্রহ ফর্ম গ্রহণ করে পকেটে রেখে দিয়েছিলেন। কেন? যদি কখনো বিএনপি ভালো পজিশনে আসে, তাহলে এই সদস্য সংগ্রহ ফর্মটি দেখাবে যে দেখেন আমি বিএনপির একজন সদস্য। কিন্তু এর মাঝে তারা কিন্তু অনেক অকর্ম তারা করে গেছেন। তাদেরকে বেছে 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 চিহ্নিত করে, তাদেরকে আমি বাদ দিতে বলি না, তাদেরকে চিহ্নিত করে এই সদস্য সংগ্রহ ফর্ম তাদের দেওয়া যাবে না। যারা এই দলের 70টি বছর দোকানে যখন বসতাম, চায়ের আড্ডায় যখন বসতাম, আইসা জিজ্ঞেস করতো রবি দলের কি খবর, আর তো ভালো লাগছে না। এই দেশ, এই স্বৈরাচার শেখ হাসিনাকে যদি তোমরা পতন করতে না পারো, তাহলে আমরা মনে হয় আর বেশি দিন বাঁচতে পারবো না। আমার বয়স এখন 50, হয়তো বা 2-3 বছর বাঁচতে পারবো। আমার সন্তান তোমাদের সাথে ছাত্রদল করে, আমার ভাতিজা তোমাদের সাথে যুবদল করে, আমার চাচা তোমাদের সাথে বিএনপি করে, আমার দাদা তোমাদের সাথে বিএনপি প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল। কিন্তু আজকে আমরা সেটা যদি দেখতে হয়, তাহলে তোমাদের কি করতে হবে? এই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। এই নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন, নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন, তাকে আপনারা সবাই ছিলেন। তার নাম কি ছিল বলতে পারবেন? তাকে কি আপনারা ভুলে গেছেন? তার নামের জোড়া অক্ষরে বলেন, তার নাম কি ছিল? শয়তান শামীম ওসমান, চিকার শামীম ওসমান, যে কিনা তার সন্তানকে দিয়ে আমাদের নিরহ ভাই, নিরহ ভাতিজা, নাতিপুতিদেরকে প্রকাশ্যে গুলি করেছিলেন। যারা ওই অস্ত্র হাতে নিয়ে তাদেরকে গুলি করেছিলেন, আমরা কিন্তু তাদের প্রত্যেকটার বাড়িঘর ছিলেন। আমরা কিন্তু কেউ এখনো তাদের কোনো ধরনের বিরুদ্ধে তাদের কোনো ব্যবস্থা নেই। কেন নেই? কারণ ব্যবস্থা নেওয়ার সময় এখন আমাদের হয়নি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, ব্যবস্থা তখন না হবে যখন দল এই বাংলার মধ্যে যখন অবস্থান নেবে, ব্যবস্থা নেবে তখন, যখন আমরা আল্লাহর দুহাত তুলে আল্লাহর কাছে বিচার দিতে পারবো। আল্লাহ তখনই তাদের বিচার করবে যখন আমরা বাংলার মাটিতে যখন অবস্থান করতে পারবো, ঠিক তখন। এখন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থাটা সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হবে না। তারা আবার যাদের বিরুদ্ধে মামলা দিয়ে যারা অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তারা কিন্তু আবার বের হয়ে গেছে। কেউ কি জেলখানে আছে? তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কোনো না কোনো ভাবে যে প্রশাসন ছিল, এখনো যারা প্রশাসনের দায়িত্ব আছে, তারা কিন্তু আমাদের কেউ নয়। এই নারায়ণগঞ্জ না, সারা বাংলাদেশে তারা বাংলার মাটিতে বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসে না, তারা ভালোবাসে শেখ হাসিনাকে, তারা ভালোবাসে আওয়ামী লীগকে। যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের নিয়ন্ত্রণে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই স্বৈরাচার শেখ হাসিনার দোষীদের যারা গুলি করে আমার ভাইদেরকে হত্যা করেছে, তাদের বিচার হবে না। তাই আমি মনে করি এখন বিচার না চেয়ে এই আজকে যে সমাবেশটি, এই সদস্য সংহতি প্রোগ্রামটি হচ্ছে, এই প্রোগ্রাম আমাদের উদ্দেশ্য একটু থাকবে সততা, নিষ্ঠা, আদর্শ। সমাজের সবচেয়ে নিরহ মানুষটিকে, সবচেয়ে ভালো মানুষটিকে, যেটা জিয়া রহমান বাসা বাসাকে বের করে নিয়ে আসতেন, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন কৃষক, একজন চাকরিজীবী, একজন রিক্সাওয়ালা, একজন শ্রমজীবী মানুষকে তিনি, যারা যারা ভালো মানুষ, সব মানুষ তাদেরকে বের করে নিয়ে তাদের হাতে সদস্য ফর্ম ধরে দিত। আমাদের সেই কাজটি করতে হবে।